আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের মধ্যে আমাদের একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে ধান রোপণ করা থেকে শুরু করে সংগ্রহ করা পর্যন্ত গ্রাম বাংলার যে মধুময় স্মৃতি এবং সৌন্দর্য, এটা আর কি বাদ দেওয়ার মতো না। কারণ এটা গ্রামের একটা সৌন্দর্য এবং ঐতিহ্য। এখন দেখতে পাচ্ছেন ধানের জমিতে আসছি ধান কাটার জন্য। এটা একটু তুলে ধরার চেষ্টা করতেছি। আপনি যদি একটু দূরে লক্ষ্য করেন তাহলে এখানে আমার ফোনের ক্যামেরায় হয়তো বুঝতে পারবেন না। তবে সামনে এই যে এই জমিটা হচ্ছে ধানের জমি, পাশে ওই যেগুলো হচ্ছে আপনার হয়তো শব্দ শুনতে পাচ্ছেন, পাওয়ার টিলার এবং ট্রাক্টরে চাষ করা হচ্ছে জমি। সেখানে শসা থেকে শুরু করে আলু, সরিষা এগুলো চাষ করার জন্য জমি তৈরি করা হচ্ছে। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের একটা জমিতে ধান কাটার জন্য। এই দৃশ্যগুলো যেমন সুন্দর, এর মধ্য দিয়ে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। এখন হচ্ছে বিকাল প্রায় 4টার কাছাকাছি বা 3:30 বাজে। এই যে ধান সংগ্রহ করা বা ধান কাটা, ধান রোপণ করা থেকে সংগ্রহ করা পর্যন্ত কিন্তু সৌন্দর্যই শুধু নয়, এর মধ্যে সীমাবদ্ধ নয়। এর পিছনে রয়েছে একজন কৃষকের ঘাম ঝরানো সব কষ্টের ফল। এই যে দেখতে পাচ্ছেন ধান, এই ধান হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে সন্না পাঁচ। আমাদের যেই এলাকার ভাষায় যেই ধানের জাতটাকে বলা হচ্ছে সন্না পাঁচ। এটা চাল অনেকটা মোটা। এটা সাধারণত শহরে আপনারা যারা থাকেন তারা হয়তো বা খান না, তবে গ্রামের লোকজন কিন্তু খায়। এজন্য আর কি এই ধানটা রোপণ করা। এখন এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এখন হালকা একটু নরম, মাটিটা হালকা একটু নরম নরম আছে। আমি যদি পা দেই পায়ের দাগ পড়ে যাবে এরকম। কিন্তু ধান কাটার পরে এটা শক্ত হয়ে যাবে এবং এই জমিগুলো চাষ করার পরে এখানে সরিষা লাগানোর ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আর সামনে দেখতে পাচ্ছেন ওই যে দূরে পাওয়ার টিলার, এবং এখানে এদিকে ট্রাক্টর একটা ছিল, চলে গিয়েছে আর কি। আর অপরূপ সৌন্দর্য, ধানের উপরে সূর্যের আলো পড়ে একদম সোনালি কালার, সোনালি রং ধারণ করেছে।